বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সদ্য শ্রোতা, আজ দীর্ঘ 2 বছর পরে আসলাম এই নিষ্ঠুর স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর। তবে এই শিক্ষক আন্দোলনে আমার ছেলেমেয়েরা অবশ্যই অংশ নিয়েছে এবং বাংলাদেশের যত ছাত্র জনতা অংশ নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করি। এই ফ্যাসিস্ট হাসিনাকে বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য, আমি বলেছিলাম, কিন্তু আমার এটা কোনো কর্ণপাত করে নাই। ভুয়া মুক্তিযোদ্ধার কথা বলেছিলাম, তাও কর্ণপাত করে নাই। যাক, এখন স্বৈরাচারের পতন হয়েছে। বিভিন্ন মিডিয়ায় দেখতেছি বর্তমানে যে এই যে ছাত্রগুলা যাহারা আহত এবং নিহত হয়েছে তাদের সবাই সাহায্য করতেছে। তবে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি একটা নিবেদন করিতেছি যে আপনারা এই যে গত 1 সেপ্টেম্বর থেকে ঠিক না, 1 সেপ্টেম্বর থেকে অল বাংলাদেশে যতজন ছাত্র জনতা শিশু যাহারা মারা গিয়াছে তাদের জন্য কমপক্ষে 1 কোটি টাকা করিয়া আমাদের রাষ্ট্রীয় ফান্ড থেকে আপনারা দিতে সাহায্য করিবেন। এবং যাহারা গুরুতর আহত, যেমন যাহাদের হাত কেটে গেছে, পাও কেটে গেছে, তাদেরকেও 1 কোটি টাকা দেন। সে ছাত্র হোক তাকে দেবেন, সে রিক্সাওয়ালা হোক তাকে দেখেন, সে শিশু হোক তাকে অবশ্যই দিতে হবে। আর একজন মানুষকে যখন আপনি গুরুতর আহত যারা আছে তাদেরকে 50 লাখ করে দেওয়ার জন্য, এর থেকে কম যারা আহত থাকে কমপক্ষে 25 লাখ করে দেওয়ার জন্য। তো এই টাকাটা দিলে আমি মনে করি না, যদি বাংলাদেশের যদি এখানে যদি 500 কোটি বা 1000 কোটি চলে যায় তাহলে এমন কিছু বেশি না। এর থেকে চুরেরা লাখ লাখ কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। এদের টাকা থেকে ধরেও এদেরকে এই অনুদান সরকার ব্যবস্থা করতে পারে। সরকারের ফান্ড লাগবে না, যে চুর হলে যে চুরি করছে এই ফান্ড থেকে এই ছাত্রদের এই টাকাটা দেওয়া যায়। তো এখন আপনি টাকা দিলে সরকারেরও একটা দায় কমে যায়। তাহারা হয় সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করবে, না হলে বেসরকারি ক্লিনিকে করবে, না হলে বিদেশি গিয়েও করবে। এটাই আমার আবেদন, এর জন্যই এসেছিলাম। আর এই যে চুরি চামারি, এই অবশ্যই সরকার এখন কন্ট্রোল করছে, কিন্তু ইদানিং দেখা গেছে একটা ইন্ডাস্ট্রি জ্বালানো, এটা আমরা কোনোভাবে, ইন্ডাস্ট্রি হইলো কোনো ব্যক্তি মালিকাধীন নাই। যেমন এই গাজীপুর বা ভ্যাকসিনকো ইন্ডাস্ট্রি কেউ জ্বালাবেন না, ক্ষতি করবেন না। আশা করি সরকার বিষয় এটা সালমান এফ রহমানের সম্পদ নাই, এটা হলো দেশের সম্পদ। ওইটাই নষ্ট করবেন না। গভর্নমেন্টে তারা একটা দিন নিয়ে নিবে, এটা হলো অন্য ব্যাপার। ওইটাই আবেদন করছি। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে, লাল শুভেচ্ছা জানিয়ে সবাইকে কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।